অনূর্ধ্ব-19 এশিয়া কাপের শুরুটা ভালো হলো না ভারতের। পাকিস্তানের দেওয়া রানের পাহাড় চপকানো হলো না। টস জিতে অ্যাডভান্টেজে ছিল পাকিস্তান। শেষ অবধি সুযোগটা দুর্দান্তভাবে কাজেও লাগালো তারা। পাকিস্তানের কাছে 43 রানের হারে নেট রান রেটেও অনেকটাই পিছিয়ে রইল ভারত। গ্রুপ থেকে দুটো দল পরের রাউন্ডে যাবে, ফলে ভারতকে বাকি ম্যাচগুলি জিততেই হবে। এর জন্য যেমন ব্যাটিংয়ে উন্নতি প্রয়োজন, তেমন ফিল্ডিংয়েও। শেষে উইকেটে 48 রানের জুটিতে ভারতের হারের ব্যবধান কমান এনাম ও জুধাজিৎ। টস জিতে ব্যাটিং নিয়েছিল পাকিস্তান। তাদের ওপেনিং জুটিতেই ওঠে 160 রান। ওসমান ও সজিব খান দুর্দান্ত ব্যাটিং করেন। পার্ট টাইম স্পিনার আয়ুষ মাহত্রে ওসমান ও হারুন রশিদকে ফিরিয়ে কিছুটা সমস্যায় ফেলে পাকিস্তানকে। যদিও সজিব খানের 159 রান এবং ওসমানের 60-এর সৌজন্যে ভারতকে 282 রানের বিশাল টার্গেট দেয় পাকিস্তান। ভারতের ফিল্ডিংয়ে প্রচুর সমস্যা দেখা গিয়েছে। বেশ কিছু ওভার থ্রোয়ে অতিরিক্ত রান, তেমনি ডিরেক্ট থ্রোয়ে রান আউটের সুযোগও মিস হয়েছে। বোর্ডে 282 রানের টার্গেট থাকলেও ভারতীয় ক্রিকেট প্রেমীদের ভরসা ছিল ভারতের ব্যাটিং লাইন আপ শক্তিশালী। তবে দ্বিতীয় ইনিংসে পিচ আরো মন্থর হওয়ায় শট খেলতে সমস্যা হচ্ছিল। তার উপর শট বাছাইয়ের ক্ষেত্রেও ভুল হয়েছে ভারতের। সদ্য আইপিএল এর সৌজন্যে শিরোনামে জায়গা করে নেওয়া 13 বছরের কোটিপতি বৈভব সূর্যবংশী 9 বলে 1 রানে ফেরেন। আর এক ওপেনার রঞ্জি ট্রফিতে খেলা আয়ুষ মাহত্রে 14 বলে 20 রানে ফেরেন। দলীয় 81 রানের মধ্যে ক্যাপ্টেনের উইকেট হারিয়ে চাপে পড়ে ভারত। নিখিল কুমার হাফ সেঞ্চুরির ইনিংস খেললেও প্রয়োজনীয় রান রেট বাড়তে থাকায় ভারতের লড়াই কঠিন হয়। 190 রানের নবম উইকেট হিসেবে হার্দিক রাজ আউট হওয়ার পর 50 ওভার ব্যাট করায় দায়ী হয়ে পড়ে। তবে শেষ উইকেটে দুর্দান্ত জুটি গড়ে এনাম এবং জুধাজিৎ গুহ। ব্যবধান ক্রমশ কমতে থাকে। ভারতের শেষ 5 ওভারে টার্গেট দাঁড়ায় 53। শেষ অব্দি রান আউটে জুটি ভাঙে। তবে হারের ব্যবধান মাত্র 43 হওয়ায় ভরাডুবির মাঝেও কিছুটা স্বস্তি পেয়েছে ভারত। ব্যুরো রিপোর্ট, জি স্পোর্টস।